ও, আপনারা চলে এসেছেন। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করছি, একদম সত্যি উত্তর দেবেন তো? মানে আমাকে দেখতে কীরকম? না, না, একদম সত্যি কথা বলবেন। যদি খারাপ হয় সেটাও বলবেন, যদি ভালো হয় সেটাও বলবেন। কীরকম লাগছে, কিসের মতো লাগছে সেটাও বলবেন। কারণটা কী সেটা আপনাকে আমি পরে বলছি। কারণ আজকে আমি সত্যি বলছি, মনে খুব ব্যথা পেয়েছি, খুব ব্যথা পেয়েছি। এই কষ্ট আমি ভুলতে পারছি না। আজকে ভিডিও বানাতে আমার দেরি হয়ে গেছে। এই ছেলেকে খাওয়াতে খাওয়াতে এই এখনকার বাচ্চাগুলো জানেন তো, খাওয়া নিয়ে প্রচণ্ড সমস্যা। মানে আমরা দু বছর যখন বয়স না, তখন নিজে থেকে আমরা ভাত খেতে পারি, নিজের হাতে খাই। আর এখনকার বাচ্চাগুলোকে না খাইয়ে না দিলে হয় না। মানে এটা কোনো কাজটা নিজে নিজে করতে ভালোবাসে না। মানে চোখটা তো অন্য জায়গায় রয়েছে না, চোখটা টিভির পর্দায় বা মোবাইলের স্ক্রিনে। আর কী হবে, মা মুখে খাইয়ে দেবে, এটা একটা ওদের একটা ব্যাপার হয়েছে। এর জন্য আমরা হয়তো কিছুটা দায়ী। তো বাচ্চাদের খাওয়ানো, জানেন তো, ছোটো থেকে একটা জিনিস দেখেছি, বাচ্চাদের খাওয়ানো মানে একটা হচ্ছে সংগ্রাম। আর এই সংগ্রামগুলো আমাদের মায়েদের করতে হয়নি, কিন্তু আমাদের এই মায়েরাদেরকে এখন প্রচণ্ড সংগ্রাম করতে হয়। এই যে কী সংগ্রাম আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর মানে বাচ্চাকে কতটা ভুলিয়ে ভালিয়ে গল্প বলি, এটা সেটা করে খাওয়ানো, মানে এই সংগ্রাম কাহিনী আমি জানি না কোনোদিনও বইয়ের পাতায় ঠাঁই পাবে কি না। তবে আপনাদের সঙ্গে কিছু একটু শেয়ার করি। মানে আমার এক্সপিরিয়েন্স বা আমি যেটা দেখেছি, মানে বাচ্চাদেরকে খাওয়াতে গেলে কতটা ভুলিয়ে খাওয়াতে হয়। মনে করুন আপনি আর আপনার হাজব্যান্ড রয়েছেন, বাচ্চাকে খাওয়াতে হবে। শোনো শোনো শোনো, খেয়ে নাও বাবা, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। তুমি খাবে না তো? দেখো, আমি তোমার বাবাকে কিন্তু খাইয়ে দেবো, এই নাও এই নাও এই নাও। আর বাচ্চাও তখন কি বলে, তুমি বাবাকে খাইয়ে দাও মা। এই হচ্ছে বাচ্চা। একবার কি হয়েছে জানেন তো, আমার বাড়িতে একজন গেস্ট এসেছে। তো আমি এবার বাচ্চাকে খাওয়াচ্ছি, খাওয়াতে খাওয়াতে আমি বলছি, দেখো তুমি যদি না খাও আমি কিন্তু আঙ্কেলকে খাইয়ে দেবো। তো সেটা একটা মিষ্টি ছিল। আমার ছেলে তো কী করেছে, প্লেট থেকে মিষ্টি তুলে আঙ্কেলের মুখে দিয়ে দিয়েছে সোজা, এই দেখো মা, আমি আঙ্কেলকে খাইয়ে দিলাম, হি হি হি। এই আমার ছেলে এত দুষ্টু ছিল ছোটোবেলায়। তো এই বাচ্চাকে খাওয়াতে গেলে অনেক গল্প বলতে হয়। একবার জানেন তো, ট্রেনে করে যাচ্ছি, মানে বাড়ি যাচ্ছিলাম ট্রেনে। তো আমার উল্টো দিকে এক ভদ্রমহিলা বসেছিলেন। তো তার সঙ্গে একটা ছোট বছর দুয়েকের মতো বাচ্চা ছিল। আর এখনকার মায়েরা খুব মানে আমরা যেমন কি হাতে চটকে চটকে খাই, তা অনেকেই কী করে, ওই মিক্সারে পেস্ট টেস্ট করে খাবারটাকে রেডি করে বানিয়ে নিয়ে গেছিলো। আর সেটা একটা বলে নিয়ে বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করেছিল। সাথে ওই একটা বড় বেশ একটা চিপসের প্যাকেট ছিল। তো বাচ্চাকে বলছে, সোনা, ভাতুটা খেয়ে নাও, যদি পুরো ভাতুটা খেয়ে নাও না, তোমাকে চিপসের প্যাকেটটা দেবো। আর বাচ্চাটা খুব কিউট ছিল। আমি বাচ্চাটার দিকে বারবার তাকাচ্ছিলাম, এরকম করছিলাম। তো তার মাও সেটা লক্ষ্য করেছে। তারপর দেখি বাচ্চাকে একটু পরে বলছে, সোনা খেয়ে নাও, ওই দেখো আন্টি না খেলে কিন্তু তোমাকে ধরে নিয়ে চলে যাবে। আরে এটা কী হলো, আমি বাচ্চাটাকে তো ভালোবাসছিলাম, মানে মুহূর্তের মধ্যে ওর মা আমাকে ছেলে ধরা বানিয়ে দিল। এটা কীরকম হলো, মানে বাচ্চাকে খাওয়ানোর জন্য আমাকে ছেলে ধরা বানিয়ে দিল। আমার পাশে একজন ভদ্রলোক বসেছিলেন, ওই বয়স ওই 60-এর কাছাকাছি হবেন। তো উনি মাঝে মাঝে চোখে ঢুলছিলেন, এরকম বন্ধ করে ফেলছেন, কখনো উঠছেন। তো আমাকে বললেন, মা একটা কাজ করবে? তাহলে হ্যাঁ বলুন। তাহলে আমার এই 2টো স্টেশন পরে আমি নামবো, তুমি আমাকে, যদি বাই চান্স ঘুমিয়ে যায়, তুমি আমাকে একটু তুলে দেবে। আরে ঠিক আছে, কোনো ব্যাপার না। এই বলে আমিও না, এখন যা হয় হাতে ফোন থাকলে আমিও ফোনের স্ক্রিনে তাকিয়ে আছি, ভুলেই গেছি। আর ওই ভদ্রমহিলা দেখছি বাচ্চাকে খাওয়াবার চেষ্টা করছে, বাচ্চা খাচ্ছে না। খেয়ে নাও, চিপস দেবো, ওই একটা কথা আমি শুনতে পাচ্ছি বারবার। কিছুক্ষণ পরে দেখছি ওই ভদ্রমহিলা বারবার বলছেন, তুমি খেয়ে নাও, ওই দেখো দাদু বসে আছেন, তুমি যদি না খাও সম্পূর্ণ ভাতটা, আমি কিন্তু দাদুকে পুরো চিপসটা দিয়ে দেবো, এই বলে যাচ্ছেন। যাই হোক, কিছুক্ষণ পরে আমার হঠাৎ মনে হলো, আরে আমি তো ভদ্রলোককে ডেকে দিইনি। তারপরে আমি বললাম, ও কাকু কাকু, আপনি আমাকে ডাকতে বলেছিলেন না, আমি মনে ভুলে গেছি। তা বললো, ঠিক আছে, আমি ইচ্ছে করে নামিনি। বললাম, কেন নামলেন না কেন আপনি? বললো, ওই দেখছেন না, ভদ্রমহিলা বারবার বাচ্চাকে বলছে ভাত না খেলে চিপসের প্যাকেটটা আমাকে দিয়ে দেবে। তো বাচ্চারা তো খাচ্ছে না, তাই ভাবলাম। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটেছে সকালবেলায়, সকাল না ঠিক ওই মানে 12টা 12:30টার দিকে, সকাল না একদমই বেলার দিকে। তা আমার ওই ছাদের মধ্যে কিছু জামাকাপড় আমি শুকনো করতে দিয়েছিলাম। তো সেগুলো তুলতে গেছিলাম। তা ভাবলাম একটু জামাকাপড় তোলার পর একটু ভাবলাম একটু চেয়ারে একটু বসি। ওই যথারীতি দেখলাম উল্টো দিকের ফ্ল্যাটে এক মা উঠেছেন কোলে বাচ্চাকে নিয়ে, আর ওই ভুলিয়ে ভুলিয়ে খাওয়া চলছে।
ওই দেখো পাখি, হাঁ করো, ওই দেখো পায়রা, আয় 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 আয়, ছোনা খাও, বেটা খাও, এই চলতে থাকছে। কিছুক্ষণ পরে হঠাৎ কানে এলো, ভদ্রমহিলা বলছে, ওই দেখো একটা হনুমান, ওই দেখো ছাদে একটা হনুমান। এই জানেন তো, আমার হনুমান একটা বীভৎস আতঙ্ক আছে। এর কারণ আছে, আমার যখন 3 বছর বয়স, আমি তখন দিল্লি গেছিলাম বেড়াতে। আমার বাপি তখন মাকে নিয়ে ওই মানে হোটেলের রুম বুকিংয়ে গেছিলো আর কি, আমাদেরকে বসিয়ে রেখে। তো সে সময় কী হয়েছিল, একটা হনুমান আমাদের ওই রিক্সার মাথার মধ্যে এসে বসে গেছিলো, আমার মাথার উপরে। আর সেই সময় যে একটা প্যানিক ক্রিয়েট হয়েছিল আমার লাইফে, ওটা আমি ভুলিনি। যার জন্য হনুমান আমার একটা ভীষণ ভয় আছে। তো যখনই ওই হনুমানের কথা বলেছে না, আমার তো ভয় একদম হয়ে গেল আমার। কিন্তু কলকাতায় কখনো এই অর্থ আমি সেভাবে হনুমান দেখিনি। তো চারিদিকটা একবার দেখে নিলাম, এলাম না, কোথাও হনুমান তো নেই। তারপরে আবার বলছি, ওই দেখো হনুমান বসে আছে সোনা, খেয়ে নাও। তারপরে আমি না, কোথায় তো একটু দেখি। তারপর ভদ্রমহিলার দিকে তাকালাম, বুঝলেন, মানে কোন দিকে উনি আঙুলটা দিয়ে দেখাচ্ছেন একটু লক্ষ্য করি। দেখলাম ওই ভদ্রমহিলা আমার দিকে আঙুলটা ইশারা করে বাচ্চাকে বলছেন, ওই দেখো সোনা হনুমান। বুঝলেন, মানে আমি জানি না আমার আয়নাটা এতদিন ধরে আমাকে কী উত্তর দিল। আজকে ওই জন্য আপনাদের জিজ্ঞাসা করলাম প্রথমে, সত্যি বলুন তো, এটা কি ঠিক হয়েছে? আজকে ওই জন্য জানেন কী কথা বলবো আপনাদের সঙ্গে, না এক ভেবে এসেছিলাম আর এক কথা বলে ফেললাম। যাক গে, আমার মুডটা আজকে একদম ভালো নেই, বুঝলেন। আপনারা কমেন্টে জানাবেন সত্যি কি আমি মানে হনুমানের মতো, আমার মুড একদম ভালো নেই, বুঝলেন। আমি আজকে চললাম, টাটা।